কি খাচ্ছ মামা? ক্যান্ডি খাচ্ছ? ক্যান্ডি খাচ্ছ? ক্যান্ডি আচ্ছা আচ্ছা। কিছুদিন যাবৎ ওয়েদার খুবই খারাপ যাচ্ছে। যখনই কোনো প্ল্যান করা হয় তখনই বৃষ্টি নেমে পড়ে। আমাদের প্ল্যান আর সাকসেসফুল হয় না। তো আজকে হঠাৎ করে মনে হলো ওয়েদারটা আজকে খুব গরম, আর যদিও আকাশ ভরা মেঘ, তারপরেও খানিকটা রোদ ছিল। এর জন্য আমরা ভাবলাম যে আজকে বাসার পাশেই নদীর পাড়ে চলে যাই, একটু সময় কাটিয়ে আসি। একদম প্ল্যান ছাড়া হুট করে। ওই থাকবো না পারবো না। ক্যান্ডি ক্যান্ডি খাবে? কি কি খাবে? ক্যান্ডি খাবে? খাবা? ক্যান্ডি খাবে? পাখিকে বলো, পাখি ক্যান্ডি খাবে? পাখিকে ডাক দাও তো, পাখি আসো। ওই যে এখানে এখানে আসো। ওই যে এখানে এখান থেকে দেখা যায়। ওই যে দিংসা, ওই যে মিতা দিংসা সো। এখানে বারবিকিউর জন্য আগুন জ্বালানো হচ্ছিল। ভাইয়া এবং আব্বু দুজন মিলে। প্রথম অবস্থায় আগুন জ্বালানোটা একটু কষ্ট, তো সেই চেষ্টাই করা হচ্ছিল। আর হচ্ছে শিকের মধ্যে আব্বু চিকেন গুলো গেঁথে নিয়েছে। এখন আগুন জ্বালানো হলেই শুরু হয়ে যাবে মুরগি পোড়ানো। এই যে দেখে লোভনীয় লাগছে। আর হ্যাঁ, এই গরমের সিজনটাতে জাপানে প্রায় সবাই, জাপানিজরাও এই বারবিকিউ ব্যাপারটা খুব পছন্দ করে। আর এই যে দেখেন, এখন মুরগি পোড়ানো হচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই যে এই মুরগি পোড়ানোর এই পুরো সিস্টেমটা, এই যে কয়লা বসানো হয়েছে যেখানে, তারপর মুরগিটা ঘোরানো হচ্ছে একটা ব্যাটারির সাহায্যে। এই পুরো সিস্টেমটা তৈরি করেছে শিমুল ভাইয়া। কি অসাধারণ ইঞ্জিনিয়ার ভাবা যায়। বিরাট প্রতিভা। যাই হোক, খুব মজা করে মুরগি পোড়ানো হচ্ছে আর এখান দিয়ে আমরা সময় কাটাচ্ছি। নানা কই? নানা কই? নানা চলে গেছে। তুই নানাকে বলবা না আসো? নানা বলো গুলি গুলি রাফি তারপর হেড শোল্ডার বলো। ওটা কি? এটা কি? ওইটা কি? কই যাও? কি ওইটা? কি এটা? কি এটা? কি পাতা? পাতা? হুম পাতা। হুম আচ্ছা সো সো। হুম আচ্ছা আচ্ছা হ্যাঁ। কি দারুণ একটা পরিবেশ ভাবেন, এরকম একটা জায়গাতে বসে মুরগি একদম পুড়ে, সাথে সাথে গরম গরম খাওয়া। হ্যাঁ, খুব ভালো লাগে। আমাদের এই জায়গাটা খুব পছন্দ। আমরা সাকুরার দিনে, গরমের দিনে, তারপর হচ্ছে শীতের দিনে যেকোনো সময় সুযোগ পেলে এখানে চলে আসি। সবসময় অনেক বেশি আয়োজন করে যে আসি, প্ল্যান করে আসি তা না। হুটহাট আমরা
অনেক সময় শুধু চায়ের ফ্লাক্স নিয়েও চলে আসি। এখানে বসে চা খাই। খুব ভালো লাগে। এই যে অবশেষে খাওয়া-দাওয়ার পালা। সবাই একসাথে বসে খাচ্ছি, মজা করছি। এই তো। হঠাৎ করে প্ল্যান করে এত দারুণ একটা সময় কাটানো। যদিও সবাইকে একসাথে পাইনি। কারণ সবার কাজ থাকে। হঠাৎ করে প্ল্যান করে সবকিছু করতে গেলে আর সবার ছুটি একসাথে মিলিয়ে করতে গেলে তখন হচ্ছে জাপানে যেটা হয় আরকি ওয়েদার ভালো থাকে না। হুট করে বৃষ্টি। তখন আর কিছু আসলে হয় না। এই তো সময়টা খুব ভালো কাটলো আজকে। এই তো দেখেন আকাশ ভরা মেঘ। যেকোনো সময় রিস্ক আরকি। যেকোনো সময় বৃষ্টি নেমে যাবে অবস্থা। তো বৃষ্টি নেমে গেলে আর কিছু করার ছিল না। ওই যে গাড়ি রাখা আছে, ওই গাড়ির ভেতরে ঢুকতে হতো। সবকিছু গোল করে। তো আলহামদুলিল্লাহ বৃষ্টি পড়েনি। অবশেষে সন্ধ্যা নেমে এলো। আব্বু-আম্মু চা বানাচ্ছে। এখন চাটা খুব দরকার ছিল। চা খেয়ে আমরা সবকিছু গুছিয়ে বাড়ির পথে রওনা দিব। কালকে থেকে আবার কর্মব্যস্ত জীবন। আবার একটা সপ্তাহ সবার খুব ব্যস্ততায় কাটবে। ব্যস্ততার মধ্যে মাঝে মাঝে এরকম ব্রেকের দরকার আছে। ব্যস্ততা তো থাকবেই, এর মধ্যেই জীবনকে উপভোগ করতে হবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।